হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না, আর যাই হোক, ওরা আপনার জন্য উপযুক্ত নয়। সরে আসুন। আচ্ছা, আপনি কি জানেন আপনার জন্য সবথেকে ভয়ঙ্কর মানুষ কে বা কারা? যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, যাদের সাথে আপনি গল্প করছেন, যাদের সাথে আপনি আড্ডা দিচ্ছেন, ভাই তাদের মধ্যে কেউ যারা শত্রু তাদের তো আপনি দুই চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু যারা আসলেই ভয়ঙ্কর মানুষ তাদের আপনি দেখতে পাবেন না। সরাসরি তো তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে, সরাসরি তো আপনার সাথে খারাপ আচরণ করছে না, তারা পেছনে ভাই কলকাঠি নাড়ার চেষ্টা করছে। তাই এদের ধরা কিন্তু খুব কষ্টকর। এদের সাথে আপনি সুখ দুঃখের কথা বলছেন, এদের এদের কাছে আপনি মনের সব কথা বলছেন, এদের বুঝবেন কেমন করে? তাই এবার থেকে একটু বদলে ফেলুন নিজেকে। ভাই মানুষের কাছে না অসহায়ত্বের কথা বলতে যাবেন না, সবার কাছে নয় ভাই। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং আল্লাহকে, স্বয়ং বিধাতাকে, মানুষের কাছে নয়। নিজেকে অসহায় একদম ভাববেন না। যত বেশি আপনি মনে জোর রাখতে পারবেন, যত বেশি ভাই পজিটিভ চিন্তা করতে পারবেন, যত বেশি নিজেকে মোটিভেট করতে পারবেন, তত বেশি ভাই আপনি নিজেকে যুবক রাখতে পারবেন, তত বেশি নিজেকে আপনি স্ট্রং রাখতে পারবেন। সবসময় মনে রাখবেন, একবার না পারিলে দেখো শতবার। কেউ একবার চেষ্টা করে সফল হয়, আবার কেউ 10 বার 20 বার চেষ্টা করে। তো আপনিও চেষ্টা করুন ভাই, তবেই দেখবেন একদিন আপনি ঠিক সফল হতে পেরেছেন। ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে ভাই। এই জীবনটা হচ্ছে ভাই স্ট্রাগলিং লাইফ, বুঝলেন? আপনাকে লড়াই করে ভাই সব কিছু অ্যাচিভ করতে হবে, এবং সৎ পথে, কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে নয়। কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে ভাই, হ্যাঁ হয়তো আপনি সাময়িক সুখ অনুভব করতেই পারেন, কিন্তু শেষটা ভাই আপনার দুঃখের হবে, কষ্টের হবে। কাউকে ঠকিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, সৎ উপায় ভাই, সৎ উপায়ে পরিশ্রম করুন, সৎ উপায়ে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। আমি পারবো, এইভাবে নিজেকে মোটিভেট করুন, এইভাবে মনের জোর বাড়ান। যে যত বেশি আপনাকে অপমান করবে, যে যত বেশি আপনাকে অবহেলা করবে, মনে মনে প্রতিজ্ঞা নিন যে আমি একদিন ভালো কিছু করে দেখাবো। কেউ খারাপ কথা বলছে, কেউ ঝগড়া করছে, কেউ আপনাকে অবহেলা করছে, কেউ আপনাকে অপমান করছে, জাস্ট চুপ করে যান, চুপ থাকুন। কর্মের দ্বারা বুঝিয়ে দেবেন, আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আসলে আপনি কতটা শক্তিশালী মানুষ। যে মানুষটা আপনাকে পছন্দ করে না ভাই, তেল দিতে যাবে না, দরকার নেই তার কাছে ভালো হওয়ার। আপনার কর্মই দেখবেন একদিন সেই মানুষগুলোকে টেনে আনবে আপনার সামনে, এবং তারাই এসে আপনার সামনে মাথা নত করে আপনার কাছে ক্ষমা চাইবে, এবং সেটা হবে কর্মের দ্বারা। তাই ভালো কাজ করুন, জীবনে সফল হয়ে দেখান। যত বেশি ভাই আপনি জীবনে সফল হতে পারবেন, যত বেশি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, তত বেশি ভাই আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন ভাই, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।